एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। हो भाई, मारो मुझे मारो। ভারতের জয় দেখে বাংলাদেশ কাঁদছে। ভারতকে ছোট করা এবারে টের পাচ্ছে নিজেরা কিচ্ছু পারে না, তাই অন্যের খুঁত খোঁজে। ভাব এমন যেন বিশাল ক্রিকেট বোঝে। সূর্য কুমার যাদবের ক্যাচ দেখে অনেকেরই জ্বলছে। কিছু না বুঝেই ভারতকে চোর বলছে। সাউথ আফ্রিকার থেকে বেশি বাংলাদেশ জ্বলে। একেই বোধহয় মায়ের থেকে মাসির দরদ বেশি বলে। ভারতকে বয়কট করে ভারতেরই সুখ সুবিধা নেবে, ঠেলা বুঝবে যখন ভারতে ঢোকাই বন্ধ করে দেবে। মুখ বন্ধ রাখো যখন ভালো খেলতেই শেখনি। অনেক তো হলো, বলছি মুখু দেখেছো খোকা, ফাঁদ দেখনি তো। কেমন আছো সবাই? খুব ভালো। ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ তো জিতে গেল, কিন্তু এই জয় দেখে কিছু দেশের মানে রাগ তো কমতেই চাইছে না, যার মধ্যে টপে আছে অল টাইম ফেভারিট বাংলাদেশ। দাঁড়াও, হচ্ছে তোমার কাঠি স্পেশালিস্ট। ঠিক ঠিক ঠিক। টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান প্লেয়ার সূর্য কুমার যাদব একটা অবিশ্বাস্য ক্যাচ ধরে পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছিল। আর এই ক্যাচ নিয়ে এখন কন্ট্রোভার্সি। বলেন কি? মাথা মোটা বোকা পাঠা কিছু মানুষ যারা নিজেদের বুদ্ধি হাঁটুতে রেখে চলে, তাদের মতে এটা আউট নয়, এটা সিক্স। कुछ भी যারা এটাকে আউট নয় সিক্স বলছে, তাদের জন্য এই ভিডিওটা। ভালো করে দেখলে বুঝতে পারবে বাউন্ডারি আর পায়ের মধ্যে অনেকটা গ্যাপ ছিল। ভালোভাবে দেখো। এই যে বাংলাদেশের কলা প্রেমীগণ, দুই চোখ দিয়ে দেখতে অসুবিধা হলে চার চোখ দিয়ে দেখেন। দেখুন আর বুঝুন যে ভুল বলে কাঠিবাজি করে কেউ জিততে পারে না। আর সাউথ আফ্রিকার কিছু মানুষ যারা এই ক্যাচের জন্য ভারতকে বেঈমান বলছে, তাদের জন্য এই ভিডিওটা। এভিডে ভিলিয়ার্স বলছে, যখন ইন্ডিয়ার ব্যাটিং শুরু হয়েছিল তখন সাউথ আফ্রিকার একজন খেলোয়াড় অ্যান্ড্রে নোকিয়া চারকে আটকানোর জন্য এই রোপটা সরিয়ে দিয়েছিল। মানে বাউন্ডারি রোপ ফার্স্ট ওভারেই সাউথ আফ্রিকার খেলোয়াড় নড়িয়ে দিয়েছিল। এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে বাউন্ডারি রোপ অ্যান্ড্রে নোকিয়া নড়িয়ে দিয়েছিল। এবারে সেটা না হলে হয়তো রেজাল্ট অন্য কিছু হতো, কিন্তু এইটা প্রমাণ করে দিলাম যে ইন্ডিয়া বেঈমান নয়, বা বলা যায় কোনো বেঈমানি করেনি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? টিম ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলে জিতেছে, তাই ওদের প্রশংসা করা উচিত। এই সব ফালতু দোষ দেওয়া উচিত নয়। বাংলাদেশ ভারতের সাহায্যে মুক্তিযুদ্ধে যারা জয়লাভ করলো, যাদের সাহায্যে স্বাধীন বাংলাদেশ স্থাপিত হলো, এমনকি অনেক বাংলাদেশি অত্যাচারিত হয়ে আমাদের ভারতের দ্বারস্থ হয়, আর ভারত তাদের আশ্রয় দিয়ে সাহায্য করে। সমীক্ষা অনুসারে 2 কোটির থেকে অনেক বেশি বাংলাদেশি আমাদের ভারতে স্থায়ী রূপে বসবাস করছে, এখনো আসছে। বাংলাদেশ সেই ভারতের পেছনে কাঠিবাজি করে নিজেকে আর কত ছোট প্রমাণ করবে? বিপদে পড়লে সেই ভারতের ঘাড়ে এসেই পড়বে। আর রইল কিছু বাংলাদেশের মাথা মোটা ক্রিকেট প্রেমী বাবাদের কোলা, বলছি যে একবার অস্ট্রেলিয়া, একবার সাউথ আফ্রিকা, আর কত বাবা পাঠাবে? এমনি করতে করতে তো আসল বাবাই পালাবে। শেষে এতটুকুই বলবো, আশা করি এরপর সূর্য কুমার যাদবের ক্যাচ নিয়ে আর কোনো ভুলভাল মন্তব্য হবে না। সঠিক বলেছেন। আজকের ভিডিও এতটুকুই।
আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে then guys do like share comment and subscribe আর নিজে হাসো সবাইকে হাসাও নিজে ভালো থাকো সবাইকে ভালো রাখো ওকে guys then take care টাটা